রাম ও নারায়ণ রাম সকলকে শুভ সন্ধ্যাবেলার অভিনন্দন জানিয়ে ব্লগটা শুরু করলাম। পরের দিন যেহেতু সরস্বতী পুজো আছে তাই আগের দিন ডেকোরেশন চলছে। সরস্বতী পুজো আমি এই ঠাকুর ঘরেই করব, যার কারণে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি ব্যাকগ্রাউন্ডটা। তার আগে সন্ধ্যা প্রদীপ জ্বেলে নিয়েছি আর কাঁচা পোশাক পরে ঠাকুরকে সাজানোর জন্য চলে এসেছি। এই যে ঠাকুরের ছটাটা সুন্দর করে খুলে লাঠিটা, মানে ছটার যে পিছনের মানে লাঠিটা, সেটা একটু বড় করে নিলাম সুতো দিয়ে, আর একটা পাটকাঠি বেঁধে একটু বড় করে নিয়ে মায়ের পিছনে ঠাকুরের এই ছটাটা দিয়ে দিচ্ছি। ছটাটা এখন পিছন দিকে আমি গুজে দিলাম একটা মাটির বোতলের মধ্যে, লাঠিটা গুজে দিলাম। আর এখন মায়ের মুখটা খোলা হচ্ছে। আমার মেয়ে মায়ের মুখটা খুললো আর দেখুন মা সরস্বতীকে দেখতে কত সুন্দর লাগছে। আমার মায়ের এই মুখটা ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, চোখগুলো যেন একেবারে মায়া ভরা, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। ওদিকটা সাজিয়ে গুছিয়ে নিয়ে মেয়েকে বললাম হারমোনিয়াম তবলাগুলো একটু মুছে পরিষ্কার করে ঠাকুরের কাছে দিতে। সরস্বতী পুজোয় তো আমরা হারমোনিয়াম, তবলা, বই, তানপুরা এগুলো পুজো উপলক্ষে মায়ের কাছে সাজিয়ে দিই, আর এগুলোকেও পুজো করা হয়। তাই মেয়ে আমার কথা মতো হারমোনিয়াম, তবলা, তানপুরা এগুলো মুছে নিচ্ছে। আমার মেয়ে এগুলোতে গান করে আর আমি এদিকে আলপনাটা দিয়ে নিচ্ছি। যেহেতু পরের দিন পুজো আছে তাই আলপনাটা আগের দিন রাত্রিবেলায় দিয়ে রাখলে আলপনাটা শুকিয়ে যাবে, পরের দিন পুজো করতে সুবিধা হবে। আর বাইরের যে মেন এন্ট্রান্সের সামনে আমি এই গোল আলপনাটা দিয়ে দিলাম। এইটুকু পর্যন্ত ছিল সরস্বতী পুজোর আগের দিনের ভিডিও ক্লিপ। এখন থেকে সরস্বতী পুজোর দিনের ভিডিও ক্লিপ শেয়ার করছি। রাম ও নারায়ণ রাম সকলকে গুড মর্নিং জানিয়ে, সরস্বতী পূজার শুভেচ্ছা বার্তা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। এখন সকাল 8:30 মতো বাজে, স্নান হয়ে গেছে, সকালের যে কাজকর্মগুলো থাকে সেগুলোও হয়ে গেছে। গতকাল রাত্রিবেলায় থেকে ব্লগটা শুরু করেছি। সরস্বতী পুজোর জন্য সমস্ত ডেকোরেশন কালকে কমপ্লিট করে নিয়েছি। এখন যাব রান্নাঘরে, ঠাকুরের জন্য ভোগ বানাবো। তারপর ঠাকুরকে ফল প্রসাদ সমস্ত কিছু কেটে গুছিয়ে সাজিয়ে, পুরোহিত মশাই আসার কথা আছে ওই বেলা 11টার দিকে, আশা করছি ততক্ষণে আমি গুছিয়ে নিতে পারবো, দিয়ে পুজোটা সেরে নেব। তাহলে চলুন রান্নাঘরে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে দেখুন গোছগাছ মোটামুটি হয়েছে, প্রতিমাকে সাজিয়ে হারমোনিয়াম, তবলা সমস্ত কিছু মুছে ঠাকুরের কাছে বই দিয়েছি। এখন এই ঘটপত্তন করতে হবে, মাটিটা মেখে রাখা হয়েছে, ঠাকুরের বাসনও মোটামুটি মেজে নেওয়া হয়ে গেছে। আর এই ব্যাগের মধ্যে আছে অনেক বাজার পুজো উপলক্ষে, সেই বাজারগুলো এখন বার করব, করে যেমন যেখানে দরকার রাখবো, গুছিয়ে রাখবো আর কি। আর আমি আলপনা দিয়েছি, দেখুন আলপনাটা কেমন হয়েছে। গতকাল রাত্রিবেলায় দিয়েছিলাম, কিন্তু আজকে দেখুন শুকিয়ে গিয়ে খুব সুন্দর দেখাচ্ছে। আমার তো মনে হচ্ছে সুন্দর হয়েছে, আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমার আলপনা দেওয়াটা কেমন হয়েছে। এই যে, আর এদিকেও দেয়ালের পাশ দিয়ে দিয়েছি, এদিকের আলপনাটা মোটামুটি শুকিয়ে গেছে। আর এই ব্যাগ ট্যাগ রাখা হয়েছে তো তাই একটু ঢেকে গেছে। আর এদিকে ভিজুনিটা ভিজিয়ে রেখেছি। তাহলে চলুন এখন রান্নাঘরে যাই। আর এদিকে দেখুন আমাদের ইঁদুরের মানে কি উৎপাত। গতকাল বৃহস্পতিবার উপলক্ষে মানে ঘট পেতে আম্রপল্লব পাইনি, পান পাতা পাকা কলা দিয়ে পুজো দিয়েছিলাম, কলাটা তো নিয়ে চলে গেছে। আর ঘটের অবস্থা দেখুন, ফেলে দিয়েছে। এখন এগুলো গুছিয়ে নেব, তারপর রান্নাঘরে যাব। এখনকার মতন বাই, পরে আবার দেখা হচ্ছে। এখন নিচে চলে এসেছি, দেখুন আগের দিন রাত্রিবেলায় সবজিগুলো কেটে রেখেছিলাম, ঠাকুরের বাসনগুলো সকালে ধুয়ে নিয়েছি, রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করেছি। কারণ আমার ঠাকুরের ভোগ রান্নার জন্য আলাদা কোনো রান্নাঘরও নেই, গ্যাস ওভেনও নেই। এই গ্যাস ওভেনেই যেহেতু রান্না করব তাই খুব ভালো করে গ্যাস ওভেনটা মুছে পরিষ্কার করে ঠাকুরের যে বাসনগুলো নিরামিষ বাসন, সেই বাসনে ঠাকুরের ভোগ রান্না করা শুরু করেছি। প্রথমেই মুগ ডালটা ভেজে নিয়ে গোবিন্দভোগ চাল আর মুগ ডাল ধুয়ে ফুটন্ত জলের মধ্যে খিচুড়ি বানানোর জন্য দিয়ে দিলাম। আর এদিকে পাশের গ্যাসে আলু ফুলকপির তরকারি বসিয়েছি। এগুলো হচ্ছে ঠাকুরের বাসন, নিরামিষ বাসন। এখন খিচুড়ির মধ্যে
গুলে নেওয়া হলুদ দিয়ে দিলাম আর চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। ওদিকে খিচুড়িটা হতে থাক, আমি ততক্ষণে ঠাকুরের ভোগের জন্য লুচির আটাটা মেখে নিই। এখানে আটা দিয়ে লুচি করছি না, আমি লুচিটা করছি হচ্ছে ময়দা দিয়ে। ময়দাটা মেখে নিচ্ছি। ময়দার লুচিগুলো এখন বানাবো না। খিচুড়ি আর আলু ফুলকপির তরকারি, বেগুন ভাজাটা রেডি করে নিচ্ছি। নিয়ে উপরে যাব, উপরে গিয়ে ঠাকুরের ফল প্রসাদগুলো কেটে নিয়ে তারপর যখন পুজো হবে ঠিক তার আগ মুহূর্তে আমি লুচিগুলো ভাজবো, এটাই ঠিক করেছি। যেমন ভেবেছি সেই মতোই এখন উপরে চলে এসেছি। উপরে চলে এসে ঠাকুরের জন্য মালা গাঁথবো, ফল প্রসাদগুলো রেডি করব। আর সরস্বতী মায়ের মূর্তিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আমি আগেই বলেছি মায়ের মুখটা যেন মায়া ভরা। যাই হোক, এখন চলে এসেছি ফল কেটে নিতে। প্রথমেই ঠাকুরের ঘটপত্তনের জন্য ঘটে সিঁদুর লাগাবো, আম্রপল্লবে সিঁদুর লাগিয়ে নেব, তারপর ফল কেটে নেব। আর ঘটে দিয়ে দিলাম গঙ্গা জল। মায়ের জন্য মালা গাঁথবো। রজনীগন্ধার মালা আনা হয়েছে আর আনা হয়েছে গাঁদা ফুলের মালা, তার সঙ্গে জবের শীষ, পলাশ ফুল, কাঞ্চন ফুল, আমের মুকুল, এগুলো সবই জোগাড় করা হয়েছে। তবে আমাদের এখানে ফুল তো ভালো পাওয়া যায় না, এগুলো জোগাড় করতে অনেকটাই অসুবিধা হয়েছে। এখন রক্তগাঁদা ফুলের মালাটা গেঁথে নিচ্ছি। মেয়ে আর আমি, মেয়ে আমাকে সমস্ত কাজেই আজকে হেল্প করছে। রক্তগাঁদা মালাটা গেঁথে নিয়ে মাকে পরিয়ে দিলাম। তারপর রজনীগন্ধার মালাটাও আমি মাকে পরিয়ে দেব। পুরোহিত মশাই আসতে আরও বেশ খানিকটা সময় দেরি আছে, মানে আরও খানিকটা সময় হাতে পেয়েছি, তাই মালাগুলো গেঁথে মাকে পরিয়ে দিলাম। আর আমাদের এখানে কৃষ্ণনগরের মাটির পুতুল তো বিখ্যাত। কৃষ্ণনগর থেকেই এই মায়ের মূর্তি আমি এনেছি। আমার খুবই পছন্দ হয়েছে, বারবার বলছি, আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মায়ের এই মূর্তিটা কেমন লেগেছে। ফলের ভেতরে তো কুল সরস্বতী পুজোয় লাগে, কুল দিলাম। তারপর রাঙা আলু, মিষ্টি আলু, আপেল, কলা, তরমুজ, সমস্ত ভোগ প্রসাদের যে ফলগুলো এখন সিজনাল যে ফলগুলো সমস্তই আনা হয়েছিল, মোটামুটি সবই আনা হয়েছিল, সেগুলো কেটে দিলাম। আর তরমুজ আমার ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য মনের থেকে ইচ্ছা হয়েছিল, আপনাদের দাদাভাইকে দ্বিতীয়বার বাজারে পাঠিয়ে তরমুজ এনেছিলাম। যাই হোক, ফল প্রসাদ সমস্ত কেটে গুছিয়ে রেখেছি আর খই মুড়কিও রেডি করে রেখেছি। এখন মা আর মেয়ে রেডি হওয়ার জন্য চলে এসেছি। আমি তো শাড়িটা যাই হোক পরে নিয়ে মেয়েকেও শাড়িটা পরিয়ে দিয়েছি। প্রথমে শাড়িটা পরে নিয়েছিলাম, তারপর প্লিটগুলো সাজিয়ে নিজে রেডি হলাম। আর ওদিকে দেখুন আমার মেয়েও রেডি হয়ে গেছে। মেয়ে তো সকাল থেকেই রেডি হতে শুরু করেছিল। ও স্নান সেরে প্রথমে মেকআপটা করে নিয়ে তারপর আমাকে কাজে হেল্প করেছিল। আজকে ছেলে মেয়ে দুজনেই আমাকে খুবই হেল্প করেছে। আমাদের দুজনকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ছেলেও ওর দিকে রেডি হবে। এখন চলে এসেছি নিচে লুচিগুলো ভেজে নিতে। ওই যে মেয়ে বললাম না আমাকে আজকে অনেকটাই হেল্প করেছে, মেয়ে লুচিগুলো ভাজবে আর আমি বেলে দেবো, সেই মতোই নিচে চলে এসে আমি বেলতে শুরু করেছি আর মেয়ে ভাজছে, ছেলে ভিডিওটা করে দিচ্ছে। কি মা, লুচি ভাজা হচ্ছে? হ্যাঁ, লুচি কটা ভাজবো তাহলে হয়ে যাবে। ঠাকুরের ভোগ সবই হয়ে গেছে, গরম গরম লুচিটা দেবো বলে এখন ভাজছি, বেলছি। বেলে ভেজে নিয়ে যাবো, তারপরে পুরোহিত আসবে, পুজো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। কি মা, এই তো বাবা, সেজেগুজে কেমন লাগছে? সেজে পুজো ভালো লাগছে। এখন অঞ্জলিটা দিতে পারলেই হলো। অঞ্জলি দেবো, পুজো হবে, মায়ের কাছে অঞ্জলি দেবো, অনেক দিনের ইচ্ছে। কয়েক বছর পুজো হয়নি আমাদের বাড়িতে, বলো? হ্যাঁ, অনেক দিন। ভোগ প্রসাদের জন্য লুচিগুলো আমি বেলে দিচ্ছি আর মেয়ে তো ভেজে তুলে নিচ্ছে। মেয়ে আর আমি দুজনে মিলেই করছি, মাঝে মাঝে আমিও ভাজছি আর মেয়ে ভিডিও করে দিচ্ছে আর ছেলে ওদিকে তো রেডি হচ্ছে। মা, কতগুলো লুচি ভাজবে? অল্প করে ঠাকুরের ভোগের জন্য ভেজে নেবো, তারপর আবার নিজেদের জন্য ভেজে নেবে, তাই তো? আবার প্রসাদের জন্য পরে হয়তো। পিছনে আমার দাদা রেডি হচ্ছে। এগিয়ে দাদা, ঘোরো।
বাহ, খুব সুন্দর লাগছে তো পাঞ্জাবিটা। আমি যখন লুচিগুলো ভাজছিলাম তখন ছেলে রেডি হচ্ছিল, আর এখন মেয়ে আমাকে লুচি বেলে দিচ্ছে। অল্প অল্প বেলতে পারে, আমাকে বেলে দিচ্ছে, আমি ভাজছি আর ছেলে ভিডিও করে দিচ্ছে। তিনজনেই রেডি হয়ে গেছি। সরস্বতী পুজো উপলক্ষে মেয়ে ওই শাড়িটা নিয়েছে, মেয়েকে কিনে দিয়েছি আর ছেলেকে কিনে দিয়েছি। ধুতি আর পাঞ্জাবিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধুতি পাঞ্জাবি আর মেয়ের শাড়িটা। আর ছেলে এবার লুচি ভাজছে, ওর ইচ্ছে হয়েছে ও লুচি ভাজবে। যাই হোক, সমস্ত প্রসাদ রেডি করে নিয়ে উপরে চলে এসেছি। প্রসাদগুলো সাজিয়ে দিয়ে এখন ধুনো জ্বেলে নিচ্ছি। ধুনোতে আগুন করে ধূপ দিয়ে সমস্ত ঘরে দেখিয়ে দিলাম। প্রথমে তো মাকে দেখালাম, মানে সরস্বতী মাকে। আমার সিংহাসনে যে ঠাকুরগুলো ছিল সেখানেও দেখিয়েছি, দেয়াল আলমারিতে যে ঠাকুরগুলো ছিল সেখানেও দেখিয়েছি। আমরা একদম কমপ্লিটভাবে রেডি হয়ে গেছি। পুরোহিত মশাই আসলেই পুজোটা শুরু হয়ে যাবে, এই আর কি। একদম পুজোর সামগ্রী গুছিয়ে নিয়ে রেডি হয়ে বসে আছি। দেখি এখন ঠাকুর মশাই কতক্ষণে আসে। এই যে আমরা একদম রেডি অঞ্জলি দেওয়ার জন্য। পুরোহিত মশাই আসলে পরেই পুজোটা হয়ে যাবে, আমরা অঞ্জলি দেব। আর সমস্ত সামগ্রী পুজোর ফল প্রসাদ, ভোগ প্রসাদ সমস্ত গোছানো হয়ে গেছে। আর প্রতিমাকেও সুন্দর করে গতকাল রাত্রি থেকে সাজাচ্ছি, সুন্দর করে সাজিয়েছি। আমাদের মনের মতো হয়েছে, আরো ভালো সাজাতে ছিল, আর একটু ভালো করে সাজাবো বাইরে করে, কিন্তু ঘরের মধ্যে এত সুন্দর হয়েছে পরে আর মনে হচ্ছিল না যে বাইরে সাজালে অত ভালো হতো। ভেতরেই মনে হচ্ছে যেন বেশি ভালোভাবে হয়েছে। আসলে মায়ের ইচ্ছে হয়েছে মা ঠাকুর ঘরে পুজো নেবে, তাই জন্য ঠাকুর ঘরেই উনি কিন্তু প্রথমে এসে উঠেছেন। প্রথমে কিন্তু উনি যেখানে আমাদের ঠিক ছিল বাইরে পুজো হওয়ার কথা, সেইখানে কিন্তু উনি আসেননি, উনি এখানেই প্রথমে এসেছেন, ওখানেই উনি পুজো নিতেন। দেখা ঠাকুর। পুজোর সামগ্রী গুছিয়ে নিয়ে 1.5 ঘন্টা ওয়েট করতে হয়েছে পুরোহিত মশাই আসার জন্য। 1.5 ঘন্টা বসে থাকার পর এখন দেখুন পুরোহিত মশাই আমাদের বাড়িতে পুজোর জন্য ঢুকছে। যাই হোক, আজকের দিনে পুরোহিত পাওয়া সত্যিই খুবই কঠিন ব্যাপার। আমরা পেয়েছি মোটামুটি যখন 1:30 পৌনে 2 বাজে তখন। যাই হোক, পুজো তো এখন শুরু হয়ে গেছে। হ্যাঁ, বলবো তো আপনারা তো রাতে ঘুমাবেন না। আমাকে যদি পুজো করার ইচ্ছা থাকে আপনাদের সব বাড়িতে বলে রাখবেন। এবার তোমার আমি তো একটা মানুষ, হ্যাঁ, আমাকে তো এই স্পটগুলো পৌঁছাতে হবে। তাই তো, ঠিকই তো। পুরোহিত মশাইয়ের কথা ধরেই একেবারেই সত্যি কথা। আজকের দিনে সবাই বাড়িতে প্রায় সরস্বতী পুজো করে। স্পটগুলোয় পৌঁছাতে তার তো একটু সময় লাগবে। যাই হোক, দেরি হোক আর যাই হোক, মায়ের পুজো করছি বলে কথা, ওয়েট তো করতেই হবে। এখন পুরোহিত মশাই পুজো শুরু করে দিয়েছে। পুজো শেষ করে আরতি হলো, তারপর আমরা সবাই মিলে অঞ্জলি দিলাম। রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। আচ্ছা, আমি রাতে তোমার দিনে পুজো শেষ হওয়ার পর যাদের প্রসাদ খাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম তাদেরকে প্রসাদ দিলাম। প্রায় অনেকেই এসেছিল। সবাইকে প্রসাদ দেওয়ার পরে এখন আমরা নিজেরা একটু প্রসাদ মুখে দিয়ে জল খাবে। এখন বেলা 2:30 পৌনে 3টে মতো বাজছে। আমরা সকলেই নির্জলা উপবাস করেছিলাম। প্রসাদ মুখে না দেওয়া পর্যন্ত তো আর জল খাওয়া যায় না। যাই হোক, এখন বাড়ির সকলকে প্রসাদ দিয়ে দিচ্ছি। প্রথমে আমার হাজব্যান্ডকে দিলাম, তারপর মেয়েকে দিয়েছি, ছেলেকে দিলাম। মেয়ের একজন বান্ধবী এসেছে, তাকেও প্রসাদ দেব। তারপর আমি নিজে একটু প্রসাদ খাবো। প্রসাদ খেয়ে জল খাবো। সারাদিনই প্রায় উপোস মতো হয়ে গেছে। এখন একটু প্রসাদ মুখে দিয়ে জল খেলে আর দেখবেন কিছুই খেতে মন চাইবে না। শাড়িটার কালারটা খুব সুন্দর, তাই না? হ্যাঁ, প্রসাদ খাওয়ার পর আপনাদের একটা জিনিস দেখাবো, দেখতে থাকুন।
হ্যালো মা, তাহলে নতুন মাইক কেমন লাগছে? খুব ভালো নতুন মাইকটা নিয়েছি, আজকে এসছে সরস্বতী পূজার দিন। তুমি পরে তোমার ভিউয়ার্সদের দেখিয়ে দিও কীরকম মাইক তুমি কিনেছো। তাই মাইকটা সবাই তো ইউটিউবারে ভালোই সাজেশন দিল যে না এই মাইকটা ভালো, তাই নিলাম। ভালো আছে? রিভিউটা ভালো আছে, সবাই দেখলাম ভালো আছে, অ্যামাজন ফ্লিপকার্টও দেখলাম রিভিউটা ভালো আছে, ওই জন্যই মাইকটা আমি নিলাম। দেখলাম মা এই ভিডিওটা করছে, একটা মাইক নিই মায়ের জন্য, তো মাইকটা নিয়েছি। এই যে এই মাইকটা নিয়েছি হলিল্যান্ডের লার্ক A1, এটা সম্পর্কে মা পরে বলে দেবে, অসুবিধা নেই। এর কীরকম কী ফিচার্স আছে, কতটা নয়েজ ক্যান্সেলেশন হয় সেটা আমরা একবার বাইরে গিয়ে না হয় টেস্ট করবো। এখন তো ঘরের মধ্যে অতটা টেস্ট হয় না নয়েজ ক্যান্সেলেশন, বাইরে গিয়ে ভালো বোঝা যায় যে কতটা কীরকম নয়েজ ক্যান্সেলেশন করছে। যতদূর আমরা জেনেছি এটা নয়েজ ক্যান্সেলেশন ভালোই। একদিন বাইরে যাবো আমরা, সেখানে গিয়ে টেস্ট করে নেবো। এখন বুনুও আছে বাড়িতে, আমিও আছি, আমার আবার মাঝে এসেছি। ঠিকই বলে যে দেখ পিছনে এই বাটনটা দিলে পরে নয়েজ ক্যান্সেল ও বাটনে একটা নয়েজ ক্যান্সেল, তবে ওটাতে লেভেল সেট করার ব্যাপার আছে। ওটা এর একটা নির্দিষ্ট অ্যাপ আছে, সেই অ্যাপটা ডাউনলোড করতে হয়, ওটা দিয়ে ওর লেভেল সেট করা যায় যে কতটা আমি নয়েজ ক্যান্সেলেশন চাইছি। ঠিক আছে। পুজোর সব কমপ্লিট হয়ে গেল। প্রসাদ নেওয়ার জন্য যাদের বলেছিলাম, আমন্ত্রণ করেছিলাম, এসেছিল অনেকজন, প্রসাদ দিয়েছি। এখন ঠাকুরঘরটা পরিষ্কার করে নেবো, নিজে ফ্রেশ হবো, সব হতে শাড়িটা ছাড়বো, ছেড়ে তারপর ঠাকুরঘরটা খুব ভালো করে পরিষ্কার করবো। এই ফুল টুলগুলো পরিষ্কার করে, ধূপের ছাইটা এগুলো পরিষ্কার করে নেবো। নিয়ে এদিকে তো প্রায় বিকেল হয়ে গেছে। এই যে বিকেল হয়ে গেছে আমাদের, আর এখানে আমার মা। আর আজকে এখন এখানেই আমি ব্লগটা শেষ করছি। কেমন হলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে মাই কোজি লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ জানালাম। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ।